তাআলা মানুষকে কেন সৃষ্টি করেছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা তিনটি উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। মানুষ সৃষ্টির পিছনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য রয়েছে। মহাগ্রন্থ আল কুরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির তিনটি বড় উদ্দেশ্যের কথা বলেছেন। এই উদ্দেশ্য তিনটির প্রথমটি হলো ইবাদত। মহান আল্লাহ বলেন, জিন ও মানুষকে আমি শুধু এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার দাসত্ব করে। সূরা জারিয়াত ৫৬। সৃষ্টির উদ্দেশ্যকে যদি শুধুমাত্র এই আয়াতের উপর ভিত্তি করে গড়ে তোলা হয়, তাহলে ইবাদত বা দাসত্বের মূল হাকিকত কি সেটা সঠিকভাবে উপলব্ধি করা হবে না। এই কারণে যারা কুরআনে কারীমকে গভীরভাবে অধ্যয়ন করেন, তাদের উচিত হবে আমাকে কেন সৃষ্টি করা হয়েছে এই প্রশ্নের জবাবকে খুঁজে পাওয়ার জন্য কুরআনকে পাঠ করা। যদি আমরা এই প্রশ্নকে সামনে রেখে কুরআনকে অধ্যয়ন করি, তাহলে শুধুমাত্র একটি কিংবা 10টি আয়াতই নয়, আরও অনেক আয়াতে আমাদের সৃষ্টির উদ্দেশ্যকে সুস্পষ্টভাবে অবলোকন করতে পারব। আমাদের সৃষ্টি করার দ্বিতীয় উদ্দেশ্য হলো ইস্তিখলাফ। মহান আল্লাহ রাব্বুল আলামিন একই সাথে মানুষকে তার নিজের খলিফা হিসেবে সৃষ্টি করেছেন এবং ইস্তিখলাফ নামে একটি দায়িত্ব প্রদান করেছেন। ইস্তিখলাফ হলো এমন একটি দায়িত্ব যেটা সকল মুমিনকে মহান আল্লাহ দিয়েছেন সমগ্র দুনিয়াতে হক ও আদালতের প্রতিষ্ঠা করার জন্য। এই দায়িত্ব মুমিনদেরকে একই সাথে ব্যক্তিগতভাবে দেওয়া হয়েছে, আবার উম্মত হিসেবেও দেওয়া হয়েছে। কুরআনে কারীম এমন তিনটি উম্মতের কথা অনেকবার উল্লেখ করেছে যাদেরকে ইস্তিখলাফের দায়িত্ব দেওয়া হয়েছিল। কুরআনে কারীমে প্রথম মানুষ, প্রথম পয়গম্বর ও প্রথম খলিফা হিসেবে হযরত আদম আলাইহিস সালাম এর নাম বারবার উল্লেখ করার পরই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম ও বনী ইসরাইলের কথা উল্লেখ করেছে। বিশেষ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও মূসা আলাইহিস সালাম এর উম্মতদেরকে দেয়া দায়িত্বসমূহ কুরআনে কারীমে বিস্তৃতভাবে আলোচিত হয়েছে। ইব্রাহিমের উম্মত ও তার বংশধরেরা পৃথিবীতে খিলাফতের দায়িত্ব পালনের ক্ষেত্রে কতটুকু সফল হয়েছে সেটা বর্ণনা করার পাশাপাশি মূসা আলাইহিস সালাম উম্মত বনী ইসরাইলের করা খারাপ কাজসমূহকে নিয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ করে দিনকে পরিবর্তন করে দিনকে আখলাক থেকে বিচ্যুত করে তাদের করা ভুল কাজসমূহকে বিবেচনায় নিয়ে কুরআনে কারীমকে তাদের বারবার উল্লেখ করা হয়েছে। মানব জাতিকে সৃষ্টি করার তৃতীয় উদ্দেশ্য হলো উমরা। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমে বলেন, আল্লাহ তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছেন এবং তিনি চান তোমরা যেন এই দুনিয়াকে বিনির্মাণ করো। সূরা হুদ ৬১। এই তিনটি দায়িত্ব ছাড়াও অন্যান্য আরও অনেক বড় বড় দায়িত্ব রয়েছে, তবে কুরআনে কারীমে মানব সৃষ্টির উদ্দেশ্য হিসেবে এই তিনটি দায়িত্ব তথা ইবাদত, খিলাফত ও ইমারত এর কথা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। ইবাদত তথা বন্দেগীর দায়িত্বকে আমরা আমাদের মহান রবের আদেশসমূহকে পালন করার মাধ্যমে, তার ইবাদত করার মাধ্যমে এবং তার নিকটবর্তী হওয়ার জন্য প্রচেষ্টা চালানোর মধ্য দিয়ে বাস্তবায়ন করতে পারি। তবে শুধুমাত্র ইবাদতে মারসুমার আনুষ্ঠানিক মাধ্যমেই নয়, অর্থাৎ শুধুমাত্র নামাজ রোজার মাধ্যমে নয়, আখলাকেও পরিগ্রহণকারী একটি বন্দেগীর মাধ্যমে কেবলমাত্র আল্লাহর বন্দেগী করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার উদ্দেশ্য পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।